আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের স্কুল শাখায় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে স্বাগতম। আজ আমি উপস্থিত হয়েছি তোমাদের পাঠ্য বইয়ের পঞ্চম অধ্যায়, ওয়েবসাইট কিভাবে কাজ করে, কিভাবে বিভিন্ন ধরনের ওয়েবসাইট নিয়ে আমরা এই কাজগুলো জানব। ন্যাশনাল কলেজের স্কুল শাখা বর্তমান ঠিকানা মধ্যবাড্ডা ইউরোপ সংলগ্ন ইসলামী ব্যাংক ভবন, ঢাকা। আমি এস শাহাদাত, ন্যাশনাল কলেজ স্কুল শাখা বর্তমান ঠিকানা ইউরোপ সংলগ্ন ইসলামী ব্যাংক ভবন। এখানে দেখো অনেকগুলো চলমান ইমেজ দেখা যাচ্ছে, যে চলমান ইমেজ এই ইমেজগুলোর বা ফটোগুলোর বা পিকচারগুলোর কাজ কি আমরা কি কেউ বলতে পারবো? এখানে দেখো প্রথম যে ইমেজটা রয়েছে সেটা হচ্ছে গুগল ক্রম, এটা একটা ব্রাউজার। তারপর হচ্ছে মজিলা ফায়ারবক্স, এটাও একটা ব্রাউজার। তারপর হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোর, এটাও একটা ব্রাউজার। তারপর হচ্ছে অপেরা মিনি, এটাও একটা ব্রাউজার। আমরা যখন কোনো HTML-এ যখন আমরা কোনো কিছু লিখব, এটাকে দেখার জন্য আমরা কোনো একটা ব্রাউজার ব্যবহার করতে হবে। আমাদের মাঝে যে ব্রাউজারগুলো রয়েছে এর মধ্যে হচ্ছে ডিফল্ট যেটা উইন্ডোজের সাথে থাকে সেটা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোর, এটা ডিফল্টভাবে থাকে। আর বাকি যে তিনটা আছে সেটা হচ্ছে যে আমাদের ইউজারের উপর নির্ভরশীল, আমরা কোনটা ব্যবহার করব আর কোনটা ব্যবহার করব না। যেটা আমরা ব্যবহার করব ওটাই শুধু আমরা ইনস্টল করব। অনেকে গুগল ক্রম ভালো কাজ করতে পারে তাই গুগল ক্রমটা ইনস্টল করে, অনেকে হচ্ছে অপেরা মিনিটা ভালো কাজ করতে পারে তাই অপেরা মিনিটা ব্যবহার করে। সবগুলোই হচ্ছে ব্রাউজার। ইন্টারনেট পরিচালনা করার জন্য যে সকল সফটওয়্যার ব্যবহার করা হয় ওই সকল সফটওয়্যারগুলোকে বলা হয় ব্রাউজার। তাহলে আবারও প্রশ্নের উত্তরটা যদি আমরা বলি, ব্রাউজার কি? ইন্টারনেট পরিচালনা করার জন্য যে সকল সফটওয়্যার ব্যবহার করা হয় ওই সকল সফটওয়্যারগুলোকে বলা হয় ব্রাউজার। এখানে টোটাল 4টা ব্রাউজারের নাম দেওয়া আছে। ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের তথ্য সন্ধান করার জন্য এই ব্রাউজারগুলো ব্যবহার করা হয়। আমাদের কাছে যদি এই সকল ব্রাউজার যদি না থাকে তাহলে আমরা কখনো ওয়েবসাইট থেকে তথ্য সংরক্ষণ করতে পারবো না। তাহলে আমরা অবশ্যই যখন নেট থেকে কোনো তথ্য সংরক্ষণ করব অবশ্যই আমাদের কি দরকার? ব্রাউজারের প্রয়োজন। এখানে দেখো একজন লোক কম্পিউটারের মধ্যে ব্রাউজ করতেছে, সে কোনো একটা তথ্য খোঁজার জন্য বিভিন্নভাবে ট্রাই করতেছে। আমরা দেখব সে কি খোঁজার জন্য বিভিন্নভাবে ট্রাই করতেছে। সে ন্যাশনাল কলেজটি কোথায় আছে খুঁজে বের করার জন্য অনেকভাবে ট্রাই করতেছে। আমরা যদি ব্রাউজারে গিয়ে যদি nationalcollege.com যদি আমরা লিখি তাহলে ঠিক সেম আমাদের ওয়েবসাইটটি চলে আসবে। তোমরা আজই চেষ্টা করবা যে ন্যাশনাল কলেজ যদি একেবারে খুঁজে না পাও তাহলে সাথে একটু অ্যাড করবা যে বাড্ডা, ন্যাশনাল কলেজ বাড্ডা লিখলে সরাসরি আমাদের ওয়েবসাইটটি চলে আসবে। এই অধ্যায় থেকে আমরা কি কি শিখব দেখো। এই অধ্যায় মানে হচ্ছে ওয়েবসাইট সম্পর্কে, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ওয়েবসাইট পরিচয় দিতে পারবে। যদি আমরা এই অধ্যায়টা ভালো করে জানি তাহলে বিভিন্ন শিক্ষা সম্পর্কে আমরা এই অধ্যায় থেকে পরিচয় দিতে পারবো।
তারপর হচ্ছে ওয়েব ব্রাউজার ব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য আমরা সংরক্ষণ করতে পারবো। শুধু শিক্ষা প্রতিষ্ঠান না, আমাদের যে সকল ধরনের তথ্যর প্রয়োজন আমরা ঠিক ওই ধরনের তথ্যগুলো আমরা কি করতে পারবো, চাইলে আমরা এখান থেকে শিখতে পারবো, বের করে নিয়ে আসতে পারবো। এখানে দেখো দুইটা ইমেজ দেওয়া আছে। একটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের যে ইন্টারনেটের বিভিন্ন ধরনের বিষয় সম্পর্কে যদি জানতে চাই, ইন্টারনেটে তথ্য হচ্ছে বিশাল ভান্ডার, এখানে অনেক ধরনের কি আছে তথ্য রয়েছে। এটা হচ্ছে একটা হচ্ছে তাদের পার্সোনাল যে ব্রাউজারটা আমরা ব্যবহার করে থাকি, সকল ইনফরমেশন ডিটেলসভাবে দেওয়া থাকে। আর এখানে এই ব্রাউজারের মাধ্যমে আমাদের সরাসরি আমরা চাইলেই বিভিন্ন ধরনের তথ্য আমরা সংরক্ষণ করতে পারি। তাই এখানে বলা আছে যে ইন্টারনেট শিক্ষা বিষয় হচ্ছে তথ্যটি হচ্ছে বিশাল ভান্ডার, এখানে সকল ধরনের তথ্য আছে, আমাদের যেটা যেটা প্রয়োজন, যা যা প্রয়োজন আমরা এখান থেকে সংরক্ষণ করে নিতে পারবো। দেখো শিক্ষক, ক্রিয়া এবং সাংস্কৃতিক, ধর্ম, প্রায় সব বিষয়ে রয়েছে ইন্টারনেট। আমাদের যে দেখো চারপাশে আমরা ইন্টারনেট থেকে এই সকল ইমেজগুলো বা ছবিগুলো আমরা সংরক্ষণ করে রয়েছে। এটা হচ্ছে একটা শিক্ষা, একজন ম্যাডাম তাদেরকে কি দিচ্ছে, শিক্ষা প্রদান করতেছে। এটা হচ্ছে কেউ ফুটবল খেলতেছে, তাও আমরা ইন্টারনেট থেকে সংরক্ষণ করলাম। এটা হচ্ছে যে কোনো একটা ভিডিও বা কোনো একটা কাহিনী, যেটা হচ্ছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে আমাদের ধর্মীয় কোনো কাজে হয়তোবা কোনো একটা ইমেজ, আমরা এগুলো সব ইন্টারনেট থেকে সংরক্ষণ করতে পারি। যে কোনোভাবে আমরা ইন্টারনেট থেকে আমরা এগুলো সংরক্ষণ করতে পারি। তাহলে আমরা বিভিন্নতা, এই কারণেই বলা হয় যে ইন্টারনেটে হচ্ছে তথ্যর ভান্ডার। এখানে শিক্ষা ব্যবস্থা, শিক্ষার ধরন শিক্ষাক্রমে বিভিন্ন ধরনের ইন্টারনেটে পাওয়া যায়। এখানে দেখো আমরা যে একটা ল্যাবের মধ্যে বিভিন্ন ধরনের শিক্ষক এবং স্টুডেন্ট সবাই কি করতেছে, কোনো একটা প্রশিক্ষণ নিচ্ছে, তার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ইন্টারনেট ব্যবহার করে আমাদের কাজগুলো আমরা সম্পন্ন করতে পারি। এটা হচ্ছে একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে শিক্ষাক্রম পাঠ্যপুস্তক। আমরা চাইলে এখান থেকে সকল ধরনের বই সংরক্ষণ করতে পারি, ইন্টারনেট ব্রাউজ করে আমরা যে কোনো ধরনের বই আমরা সংরক্ষণ করতে পারি। আমরা ল্যাবের মধ্যে আমরা ইন্টারনেট ব্রাউজ করে আমাদের বিভিন্ন ধরনের তথ্য আমরা সংরক্ষণ করে রাখি। যে কোনো ধরনের তথ্য যদি আমরা গুগলের কাছে যদি আমরা খোঁজ করি বা গুগলের কাছে যদি আমরা সার্চ করি, তাহলে আমরা সহজে আমরা এই তথ্যগুলো কি করতে পারি, সংরক্ষণ করে রাখতে পারি। এখানে দেখো ইন্টারনেট ও তথ্য সাধারণত তিনভাবে হয়ে থাকে। ইন্টারনেটের তথ্য সাধারণত কয়ভাবে হয়ে থাকে, তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে লিখিত তথ্য, আরেকটা হচ্ছে ভিডিও তথ্য, আরেকটা হচ্ছে ছবি বা ইমেজ আকারে থাকে। এটা অনেক সময় এমসিকিউতে থাকে যে ইন্টারনেটের তথ্য কত ধরনের হয়ে থাকে। ইন্টারনেটের তথ্য হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে লিখিত তথ্য, আরেকটা হচ্ছে ভিডিও, আরেকটা হচ্ছে ইমেজ। এখানে দেখো প্রথমে একটা লিখিত তথ্য আমরা বের করলাম। যে কোনো তথ্য আমরা যে কোনো ধরনের তথ্য যদি আমরা জানতে চাই, তাহলে আমরা এখান থেকে বের করে নিতে পারি। আরেকটা দুই নম্বরটা হচ্ছে ভিডিও, একজন ভদ্রলোক আমাদেরকে কিছু একটা দেখাচ্ছে, যদি বুঝি যে আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য একটা ভিডিও। আরেকটা হচ্ছে ইমেজ, আমাদের গ্রামের কোনো একটা দৃশ্য। তাহলে ইন্টারনেটের তথ্য কত ধরনের থাকে, তিন ধরনের। একটা হচ্ছে লিখিত তথ্য, আরেকটা হচ্ছে ভিডিও, আরেকটা হচ্ছে ছবি বা ইমেজ। লিখিত তথ্য হচ্ছে সরাসরি তথ্য, আর তথ্য সংক্রান্ত বা ব্যাখ্যা ও উদাহরণ। লিখিত তথ্যগুলো রয়েছে, লিখিত তথ্যের মধ্যে যা যা রয়েছে, সরাসরি তথ্য, তথ্য সংক্রান্ত ব্যাখ্যা ও উদাহরণ, তথ্য সংক্রান্ত কি ছবি। তারপর হচ্ছে ইন্টারনেটের তথ্যের মহাসমুদ্র।
এখানে চাইলে আমরা যে কোনো ধরনের তথ্য আমরা সংরক্ষণ করতে পারি, যে কোনো ধরনের ভিডিও আমরা সংরক্ষণ করতে পারি। ইন্টারনেটে আপলোড করা কোনো ভিডিও আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা চাইলে বের করে নিতে পারি, দেখতে পারি। ভিডিও ইউটিউব থেকে সংরক্ষণ করে তা প্রয়োজন মতো দেখে ব্যবহার করতে পারি। আমাদের যে অংশটুকু প্রয়োজন আমরা চাইলে আমরা ওই অংশটুকু ব্যবহার করতে পারি ইউটিউব থেকে দেখে। বিভিন্ন ধরনের কাজ, শুধু ভিডিও না, মুভি না, ইমেজ না, সকল ধরনের কিছু ইউটিউবে পাওয়া যায়। যদি আমরা ভালো করে খোঁজ করি তাহলে আমরা ইউটিউবে এগুলো খুব সুন্দরভাবে আমরা দেখতে পাই। এখানে দেখো দুইটা ইমেজ দুই ধরনের। ইন্টারনেটে রয়েছে কার্টুন অ্যানিমেশন সাইট। আমরা যদি বলি একটা হচ্ছে কার্টুন আর একটা হচ্ছে কি অ্যানিমেশন। এই যে এটা হচ্ছে কি কোন একটা অ্যানিমেশন আর এটা হচ্ছে কি একটা কার্টুন। আমরা যদি বলি অ্যানিমেশন কি, কোনো চলন্ত ছবিকে বলা হয় কি অ্যানিমেশন। কোনো একটি ছবি বা ইমেজ ঘূর্ণমান অবস্থা যখন থাকে তখন সেটাকে বলা হয় কি অ্যানিমেশন অথবা কার্টুন। অ্যানিমেশনের পাঠসূচির বিভিন্ন বিষয় বোঝাতে আমরা ব্যবহার করে থাকি। যে দেখো একজন ভদ্রলোক কি দৌড়াচ্ছে বা পার হচ্ছে, আরেকজন ভদ্রলোক কিছু একটা গুনতেছে, কার্টুনের মাধ্যমে বোঝানো হয়েছে। তারপর হচ্ছে ইন্টারনেটে বিভিন্ন সাইট থেকে রয়েছে প্রশ্ন বের করা, কুইজ ব্যবহার করা। আমরা যদি বলি যে আমরা নিজেরও চাইলে কুইজ তৈরি করতে পারি। এখানে ইন্টারনেটে রয়েছে অনেক ধরনের কুইজ। আমরা বিভিন্ন সাইট থেকে আমরা এই কুইজগুলো আমরা ব্যবহার করতে পারি। বিভিন্ন সাইট থেকে আমরা এই প্রশ্নগুলো ব্যবহার করে বিভিন্নভাবে আমরা কি করতে পারি, এটা নিয়ে কাজ করতে পারি। এখানে দেখো কিভাবে প্রশ্ন তৈরি করা হয়, ঠিক সেম একটা ফরম্যাট দেওয়া আছে। আমরা চাইলে যে কোনো স্থান থেকে প্রশ্নগুলো খুঁজে আমরা নিজেরাই প্রশ্ন তৈরি করতে পারি। এটা হচ্ছে জেনারেল নলেজ সম্পর্কে একটি প্রশ্ন। তারপর ইন্টারনেটে রয়েছে বিভিন্ন ধরনের কোর্স, বিভিন্ন ধরনের ফ্রি কোর্স। আমরা চাইলে যে কম্পিউটারের অনেক রিলেটেড অনেক কোর্স রয়েছে, চাইলে আমরা এই কোর্সগুলো ফ্রিভাবে শিখতে পারি ইন্টারনেটের মাধ্যমে। আবার কিছু কিছু কোর্স আছে ওখানে আগে ওনাদেরকে পেমেন্ট করতে হয়, তারপরে তোমাদেরকে ইন্টারনেটে শেখানো হয়। হাজার 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 ফ্রি কোর্স রয়েছে তোমাদের জন্য। যদি আমরা সময় পাই তাহলে আমরা কি করতে পারবো, এই www.courseera.org এই ওয়েবসাইটে আমরা দেখতে পারি অনেকগুলো ফ্রি ভার্সন কোর্স রয়েছে যে শেখার জন্য। তারপর দেখো বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় আমেরিকার কিবোর্ড, কিভাবে আমরা কিবোর্ডের ব্যবহারটা করব। এটা একটা আমেরিকা ইনস্টিটিউটের ছবি দেওয়া আছে। এমটি তাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কোর্স চালু রয়েছে। যদি আমরা তাদের ওয়েবসাইটটি খোঁজ করতে চাই তাহলে আমরা নিচের যে অ্যাড্রেসটা আছে আমরা এখানে যদি লিখি, এই অ্যাড্রেসটা যদি লিখে সার্চ করি ocw.mit.edu তাহলে আমরা সহজে কি করতে পারবো, তাদের এই ফ্রি কোর্সগুলো আমরা শিখতে পারবো। ইন্টারনেটে বাংলা ভাষাতে ও শিক্ষা সংক্রান্ত কিছু কোর্স চালু হয়েছে। ইন্টারনেটে এখনও গুগল ও আমাদেরকে এখনও ওইভাবে বাংলা ভাষাটা ওইভাবে চিহ্নিত করতে পারে নাই। ইংলিশে খুঁজলে সহজে পাওয়া যায়। হয়তোবা আমরা কয়েক বছরের মধ্যে আমাদের বাংলা ভাষাটা আমরা গুগলের মধ্যে আমরা পাবো। যে কোনো উত্তর, যে কোনো প্রশ্ন সমাধান আমরা সহজে পাবো। বিভিন্ন পর্যায়ে কাজ চলতেছে। ইন্টারনেটে তথ্য জানার উপায়, কিভাবে আমরা তথ্য জানবো। এক নম্বর হচ্ছে ব্রাউজ সঠিক উপায়ে ব্যবহার করতে হবে। আমরা যদি ব্রাউজটা সঠিক উপায়ে ব্যবহার করতে পারি তাহলে আমরা ইন্টারনেটের তথ্য আমরা যে কোনো ধরনের তথ্য আমরা জানতে পারবো। 2 নম্বর হচ্ছে যে তথ্য যাচাই তা সার্চ বক্সে সঠিকভাবে লিখতে হবে। তুমি
যে তথ্যটা খুঁজতেছো যদি ওটা সঠিকভাবে লিখতে না পারো তাহলে তো তুমি সঠিক তথ্য পাবা না। তাহলে তোমাদেরকে সঠিকভাবে তথ্য খুঁজতে হবে। বাংলা বা ইংরেজি উভয় ভাষাতে সার্চ করা যায়, দক্ষতা অর্জন করতে হবে। মানে হচ্ছে তুমি যে কোনো ভাষায় যদি, শুধু বাংলা না শুধু ইংরেজি না, তুমি যে কোনো ভাষায় যদি কোনো কিছু খুঁজে বের করে নিয়ে আসতে চাও তাহলে তার মধ্যে একটু দক্ষ থাকতে হবে কিভাবে খুঁজে নিয়ে আসতে হয়। কেমন আছেন স্যার? হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? তারপর হচ্ছে নিয়মিত সার্চ ইঞ্জিনকে বলা হয় গুগল। যদি তোমাদেরকে প্রশ্ন করে যে বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি, পিপিলিকা। আর এমনিতে সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, ইয়াহু, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন, ইউটিউব। পৃথিবীতে দুটি জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নাম বলো। একটা হচ্ছে গুগল আর একটা হচ্ছে ইয়াহু। সর্বপ্রথম যেটা আসে সেটা হচ্ছে ইয়াহু, তারপরে হচ্ছে কি গুগল। আর বাংলাদেশের সার্চ ইঞ্জিনের নাম কি, পিপিলিকা। আমরা আজকে শিখব আমাদের ক্লাস 9, 10, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট সব জায়গায় যে কোনো ভাইবার তো কাজে লাগতে পারে, যে আমাদের বাংলাদেশে সার্চ ইঞ্জিনের নাম কি, সেটা হচ্ছে পিপিলিকা। পৃথিবীতে কয়েকটি জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নাম লেখো। ইয়াহু, গুগল, ইউটিউব, এগুলো সবগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। জোড়া কাজ। গুগল বা ইয়াহু সার্চ ইঞ্জিন ব্যবহার করে নিচের শব্দাবলী দিয়ে সার্চ করো এবং সেটির ফলাফলগুলো দেখো। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কবি নজরুল ইসলামের। আমরা বিভিন্ন ধরনের যে কোনো ধরনের কিছু যদি আমরা সার্চ করি তাহলে আমরা খুব সহজে আমরা এখানে দেখতে পারবো। কয়েকটি জনপ্রিয়তা ওয়েবসাইটের নাম www.ebook.gov। এখানে সকল ধরনের বই পাওয়া যায়। তারপর হচ্ছে এখানে হচ্ছে mahorshi.com। বিভিন্ন ধরনের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কে তুমি জানার জন্য এই ওয়েবসাইটটি ব্যবহার করা হয়। উইকিপিডিয়া বিভিন্ন ধরনের সাধারণভাবে বেসিক তথ্য জানার জন্য এটা ব্যবহার করা হয়। বাংলায় কোনো কাজ করার জন্য বাংলা বা দেখো বিভিন্ন ধরনের, এটা হচ্ছে বাংলা লেখা, বাংলা একাডেমি। তো লেখার জন্য আমরা এই ওয়েবসাইটটি যদি ক্লিক করি তাহলে আমাদের সরাসরি কি করবে, আমাদের বাংলা একাডেমিতে যে ধরনের কাজ হয় আমরা তা দেখতে পারবো। এখানে দেখো বিসিসি জানালা, এটা হচ্ছে ইংরেজি শেখার জন্য একটি কোর্স। তুমি চাইলে অনলাইনে এই কোর্সগুলো করে নিতে পারো। যদি তুমি কোর্সটা সম্পূর্ণ করতে পারো তাহলে তোমাদেরকে ওই সফটওয়্যার থেকে বা ওই ওয়েবসাইট থেকে তোমাদেরকে একটি সার্টিফিকেট দেবে, যেটা অনেক ভ্যালুয়েবল। তারপর হচ্ছে বিভিন্ন দেশে বাংলাদেশের অলিম্পিক সম্পর্কে জানার জন্য যদি আমরা এই অলিম্পিক সম্পর্কে জানার জন্য যদি আমরা লিখি www.olympic লিখলেও হয় বা পুরো ওয়েবসাইটটা লিখলে আমরা এই সম্পর্কে গাণিতিক বিষয়ের প্রশ্ন আলোচনা সাইট, এটা হচ্ছে গাণিতিক বিষয় প্রশ্ন এবং আলোচনা সম্পর্কে জানার জন্য এই ওয়েবসাইটটি ব্যবহার করা হয়। এই সাইটের মাধ্যমে বিজ্ঞানের বিভিন্ন বিষয় হতে জ্ঞান লাভ করার জন্য এই সাইটটি ব্যবহার করা হয়। www.learningscience.com। দলগত কাজ। গুগল বা ইয়াহু বা তোমাদের প্রিয় কোনো কোন সার্চ ইঞ্জিন ব্যবহার করা হয়, মৌলিক গ্রন্থগুলো খুঁজে বের করো। তোমাদের প্রশ্নটা এভাবে থাকতে পারে, তোমাদের যে সার্চ ইঞ্জিনটি সবচেয়ে ভালো লাগে ওই সার্চ ইঞ্জিন সম্পর্কে কিছু লেখো বা আমরা সার্চ করার কোনো প্রক্রিয়াকরণগুলো। মূল্যায়ন। ইন্টারনেট কত ধরনের? আমরা প্রিভিয়াস স্লাইডে বলে আসছি। তথ্য জানার জন্য সহজ উপায় কোনটি? ইন্টারনেট সার্চ করা।
তোমাদের বই হারিয়ে গেলে তুমি কি করবা? আমরা ইবুক থেকে বই সংরক্ষণ করে নেব। বাড়ির কাজ, তোমার সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইটি ডাউনলোড করে আনবে। কি বলছে? তোমরা সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইটি ডাউনলোড করে আনবে। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। কে কে ডাউনলোড করতে পারো আমাকে কমেন্ট বক্সে জানাবা যে আমরা বইটি ডাউনলোড করতে পারি বা পারি না। সবাইকে থ্যাংক ইউ। আজকে সবাই ভালো থাকবা। আজকে এই পর্যন্তই। সবাই ভালো করে যা দেখানো হয়েছে সবাই একটু বাসায় কাজ করবা, ওয়েবসাইটে ব্রাউজ করবা, তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো। ব্রাউজ মূলত একটা কাজ শিখবা, কিভাবে ব্রাউজ করা হয়, কিভাবে বই খোঁজা হয়, কিভাবে বিভিন্ন ধরনের তথ্য সংরক্ষণ করা হয়।